লেখামানের সকল কর্মকর্তা কর্মচারী এবং আমার সামনে পাবনা জেলার সর্বস্তরের আনসার বিডিপি সদস্য আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনারা অনেকক্ষণ রৌদ্রের ভিতরে কষ্ট করে অবস্থান করছেন। আমি খুব বেশি সময় নিব না, অল্প কিছু কথা এবং বলবো, আপনারা ধৈর্য সহকারে শুনবেন এবং আমাদের এই নির্দেশনা আপনারা আগামী 12 তারিখে 11 এবং 12 দুই দিন সুন্দর এবং সঠিকভাবে পালন করবেন, যাতে করে আমাদের এই বাহিনী এবং আমাদের এই দেশের যে একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব আমাদের উপর অর্পিত হয়েছে সেটা যাতে সুন্দর এবং সুচারুরূপে আমরা পালন করতে পারি, সেই চেষ্টাটাই আপনারা করবেন। আপনারা জানেন বিগত বেশ কয়েক বছর এবং বেশ কয়েকটি নির্বাচন কোনো নির্বাচনে মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে পারে নাই, অনেকে ভোট দিতে পারে নাই। নির্বাচন যে ব্যবস্থা ভেঙে পড়ছে, বাংলাদেশে কোনো নির্বাচনই মনে হতো না, কিন্তু এবারে অনেকদিন পর আমরা দেখতেছি খুব সুন্দর একটা পরিবেশে, উৎসবমুখর পরিবেশে বাংলাদেশের নির্বাচন হতে যাচ্ছে। অনেক দিন পরে দেখলাম একটা উৎসবমুখর পরিবেশ। এই উৎসবমুখর পরিবেশ আগামী 12 তারিখে এটা সম্পন্ন হবে। এখানে আমাদের উপরে যে দায়িত্ব, নির্বাচন শেষ যে ভোট প্রয়োগের যে জায়গা, ভোট কেন্দ্র, সেইটার পরিবেশ, সুশৃঙ্খল পরিবেশ যাতে বজায় থাকে, নিরাপত্তা যাতে বজায় থাকে, আমাদের উপরে যে দায়িত্ব আছে, আমরা অত্যন্ত পেশাদারিত্বের সাথে এবং সুশৃঙ্খলভাবে আমরা ওই দিন দায়িত্ব পালন করব এবং বাংলাদেশের জনগণ যাতে সুন্দরভাবে একটা সুন্দর পরিবেশে, উৎসবমুখর পরিবেশে যাতে ভোট প্রদান করতে পারে, সেই ব্যবস্থাটাই আমরা করব। শুধু আমরাই না, আমাদের দেশের সকল বাহিনী সংস্থা আমাদের সাথে ঐক্যবদ্ধভাবে, সমন্বয়ের সাথে সুন্দরভাবে আমরা এই কাজটা করতে যাচ্ছি। এবারে আপনারা জানেন অত্যন্ত অনেক বিষয়ে নতুনত্ব আছে, বিশেষ করে প্রযুক্তির ব্যবহার। আপনারা জানেন আমাদের এবারে একটা সুরক্ষা অ্যাপস চালু আছে। আমাদের ভিতরে প্রত্যেকটা ভোট কেন্দ্রে 2 জন লোক থাকবে এই সুরক্ষা অ্যাপসের দায়িত্বে নিয়োজিত। তাদের দায়িত্ব কি? প্রতিটা ভোট কেন্দ্রে এই 2 জন ব্যক্তি যদি কোনো ধরনের কোনো সমস্যা হয়, কেউ যদি জাল ভোট প্রদান করতে আসে, কেউ যদি বল প্রয়োগ করতে আসে, ভোট কেন্দ্র দখল, ভোটের বাক্স ছিনতাই, এই জাতীয় যে কর্মকাণ্ডগুলো ভোট কেন্দ্রে হয়ে থাকে, এটা যারা করতে আসবে, এই 2 জনের দায়িত্ব আছে সাথে সাথে এই ছবি তুলে কিংবা ভিডিও করে সাথে সাথে এই সুরক্ষা অ্যাপসে তারা আপলোড করে দিবে। তাদেরকে ইতিমধ্যেই শনাক্ত করা হয়েছে এবং আমরা প্রশিক্ষণের আওতায় কিভাবে এটা পরিচালিত করতে হবে ইতিমধ্যে কিন্তু আমরা নির্দেশনা দিয়েছি এবং আগামী কাল আজকেই এই দুজনকে প্রতিটা ভোট কেন্দ্রের যারা দায়িত্ব পালন করবে তাদেরকে আবারও প্রশিক্ষণ দেওয়া হবে। ইতিমধ্যে তারা কারা শনাক্ত করা হয়েছে। ইতিমধ্যে আপনারা সুন্দরভাবে কিভাবে এটা পরিচালনা করা যায় সেটা বিষয়ে আজকে দুপুরের পরে এটা একটা বিশেষ প্রশিক্ষণ আছে। এছাড়া বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে আপনারা জানেন অনেক জায়গায় বডি ক্যামেরা থাকবে, তারাও তাদের প্রযুক্তির ব্যবহার এভাবে
কিভাবে রিপোর্ট করা যায়, সাথে সাথে সারা বাংলাদেশে এটা মানে নির্বাচন কমিশন থেকে সমস্ত স্তরে যাতে রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার যাতে জানতে পারে যে কোথায় কি হচ্ছে এটা জানা যাবে, সেই ব্যবস্থা বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে। এছাড়া প্রতিটা ভোট কেন্দ্রে সিসি ক্যামেরার আওতাভুক্ত থাকবে। অতএব এবার প্রযুক্তির যে ব্যবহার, সাথে সাথে যে যারা অপকর্ম করতে আসবে, যারা দুষ্কৃতিকারী, যারা জাল ভোট দিতে আসবেন, তাদের কিন্তু এবার রক্ষা হবে না ইনশাআল্লাহ। আমাদের সেই ব্যবস্থা কিন্তু সর্ব পর্যায় থেকে নেওয়া হয়েছে। আপনারা এও জেনে থাকবেন এবারও কিন্তু ড্রোনেরও ব্যবহার হবে। যেসব জায়গায় চলাচলের সমস্যা হবে, চর অঞ্চল দুর্গম, সেখানেও প্রশাসনের পক্ষ থেকে, বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে, সেনাবাহিনীর পক্ষ থেকে ড্রোন প্রযুক্তির ব্যবহার কিন্তু এবারও হবে, এবার প্রথম। প্রযুক্তির যে ব্যবহারগুলো এবার কিন্তু অনেক ক্ষেত্রে যাতে এই ধরনের অপকর্ম যারা করতে আসবে তাদের জন্য কিন্তু এবার নির্বাচনটা কিন্তু অত সোজা হবে না। অতএব আমাদের বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী আপনাদের আজকের এই হাজিরা প্যারেড, এটা কিন্তু একটা প্রস্তুতির অংশ। সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় আপনারা জানেন এবারই প্রথমবারের মতো হাজিরা প্যারেড হচ্ছে। এটা নেওয়ার উদ্দেশ্য আপনারা জানেন, আপনারা একটা অ্যাপসের মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন, যাতে ইতিপূর্বে অনেক যারা বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য না, যারা আমাদের কোনো সার্টিফিকেটধারী, কোনো ট্রেনিংধারী লোক না, তারাও কিন্তু নির্বাচনে বিভিন্ন দালালের মাধ্যমে এই নির্বাচনে অংশগ্রহণ করত। এবারই প্রথম যে আপনারা জানেন, যারা আমাদের প্রকৃত সদস্য, যারা আমাদের প্রশিক্ষণপ্রাপ্ত সদস্য, তারা এই অ্যাপসের মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্ন করছে, তাদের সার্টিফিকেট ভেরিফাই হয়েছে, তারাই শুধু আজকের এই হাজিরা প্যারেডে অংশ নিয়েছে। এখানে কোনো ধরনের আনসার বিডিবির বাইরের কোনো সদস্য কিন্তু এবার কিন্তু কোনো জায়গায় বাংলাদেশের নির্বাচনের দায়িত্বে অংশগ্রহণ করতে পারে নাই। বিগত এক বছরের অধিককাল সময় আমরা সারা বাংলাদেশে এই সফটওয়্যারের কার্যক্রম, এই অ্যাপসের কার্যক্রম পরিচালিত হয়েছে এবং আমাদের যে লোকবল, আমরা এক বছর আগে নির্ধারণ করেছি যে কত লোকবল আমাদের প্রয়োজন, আমাদের প্রকৃত সদস্য কত আছে, সেটা নির্ধারণ করে প্রশিক্ষণ শাখা হতে আমরা এবার অনেক তরুণ সদস্য আছে এখানে, যে তারা প্রশিক্ষণের মাধ্যমে এই অ্যাপসের মাধ্যমে রেজিস্ট্রেশন করে সারা বাংলাদেশের যে আমাদের নির্দিষ্ট ভোট কেন্দ্রের দায়িত্বে যে লোক প্রয়োজন, আমরা সেই লোকবল কিন্তু আমরা প্রশিক্ষণের মাধ্যমে সম্পন্ন করেছি। এইবারই প্রথম যে আমাদের যারা অভিজ্ঞ, একটু নির্বাচন কেন্দ্রের দায়িত্ব পালন করার তাদের এবং সম্পূর্ণ তরুণ যারা প্রথম নির্বাচনের দায়িত্ব পালন করবে, এদের যে দুই অভিজ্ঞ এবং তরুণ, এদের সমন্বয়ে কিন্তু এবার প্রথম সুন্দর একটা 13 জনের ভোট কেন্দ্রের নিরাপত্তার যে আনসার বাহিনীর পক্ষ থেকে থাকবে, তাদের একটা চমৎকার সমন্বয়ের মাধ্যমে আমরা এটা সম্পন্ন করেছি। আমি প্রত্যেক উপজেলা আনসার বিডিবি কর্মকর্তা এবং যারা দায়িত্বে আছেন তাদেরকে বলবো, মহাপরিচালক মহোদয় সুন্দর ও সুষ্ঠুভাবে নির্বাচনের দায়িত্ব পালন করার জন্য যা যা করার দরকার উনি করেছেন। আমি আপনাদের সাথে বলবো যে ওনার নির্দেশনা, যে আমাদের ভিতরে যদি এখনো শারীরিকভাবে অক্ষম কোনো লোক থেকে থাকে, যদি কারোর কোনো দলীয় পরিচয় যদি থেকে থাকে আমাদের কোনো সদস্য, আপনারা এখনো সময় আছে, আপনারা তাদেরকে এই নির্বাচনী দায়িত্ব থেকে অব্যাহতি দিবেন।
এটা মহাপরিচালক মহোদয়ের নির্দেশনা। আমরা চাই এই নির্বাচনটা অত্যন্ত চ্যালেঞ্জিং এবং এই নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দায়িত্ব পালন করার জন্য যারা সক্ষম তাদেরকেই আপনারা এই নির্বাচনের দায়িত্ব প্রদান করবেন। আর যদি কারো দলীয় পরিচয় থেকে থাকে, যদি এরকম কারোর বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে, আমি আপনাদেরকে নির্দেশনা প্রদান করছি, তাদেরকে নির্বাচনের দায়িত্ব থেকে অব্যাহতি দিবেন। এখানে যেন কোনো ধরনের আর কোনো না থাকে, সংশয় না থাকে। যদি কারোর বিরুদ্ধে এরকম অভিযোগ পাওয়া যায়, যদি এই জাতীয় লোক আপনারা যদি অব্যাহতি না দেন, তাহলে তার বিরুদ্ধে কিন্তু মহাপরিচালক মহোদয় কঠোর ব্যবস্থা নেবেন। তো আমি শুধু এটুকু বলবো যে আপনারা এইটা একটা হাজিরা প্যারেড আছে, এটাও একটা প্রশিক্ষণের অংশ। কারণ আপনারা জানেন 11 এবং 12 তারিখে আমরা এই একইভাবে ভোট